আচ্ছা, বিভিন্ন জায়গায় শুনতেছি যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ব্যাপারটা কতটুকু সত্য সেটা বলি। আসলে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে, এটা কোনো পূর্ব কোনো ঘোষণা ছাড়া বা সাময়িকভাবে হয়তো স্থগিত করা হয়েছে। আমরা ধারণা করতেছি যেটা সেটা হচ্ছে যে যেহেতু এখন হজের মৌসুম, সৌদি আরবে হজের মৌসুম, সেহেতু হয়তো হজের যে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এটা কিন্তু প্রতি বছরই করে, বিগত বেশ কয়েক বছরও দেখছি। তবে ওয়ার্ক পারমিট ভিসাগুলো বন্ধ করার যে ব্যাপারটা সেটা ছিল না, তো হঠাৎ করে যেই ওয়েবসাইট থেকে, সৌদি আরবের যে ওয়েবসাইট থেকে যে ভিসা ওঠে সেখানে অটোমেটিকলি বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার নাম মনে করেন যে আর এখন শো করতেছে না। তো এইটা আমরা ধারণা করতেছি হয়তো সার্ভার জনিত কোনো সমস্যা, বা দেখা যাচ্ছে সার্ভারে কোনো ফল্ট আছে বা সার্ভার ক্র্যাশ করছে, যার জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে। তো এখন ব্যাপার হয়েছে যে আশা করতেছি যে ঈদের পরে অর্থাৎ হজের পরে, বড় হজ যখন শেষ হয়ে যাবে, হজের পরে আবার এগুলা স্বাভাবিক হবে সৌদি আরবে। তবে সৌদি আরবের ভিসা নীতি অনুযায়ী আপাতত যেহেতু এখন বন্ধ হয়েছে, সেহেতু হয়তো সৌদি গভর্নমেন্ট এটা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত ভিসা বন্ধ হবে বা এরকম কোনো কিছুই কিন্তু জানায় নাই। হঠাৎ করে ভিসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ভিসা উঠতেছে না। যেমন আপনার জিয়ারা ভিসা বন্ধ করছে সেটা ঘোষণা দিয়েছে মক্তো আমেল, তারপরে জাওয়াজাত কিন্তু ঘোষণা দিয়েছে যে আপনার জিয়ারা ভিসা, উমরা ভিসা, তারপরে হচ্ছে ট্যুরিস্ট ভিসা, এই ভিসাগুলো বন্ধ থাকবে, এরকম একটা ঘোষণা দিয়েছে। কিন্তু পরবর্তীতে এখন যে হঠাৎ করে যে ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ হয়ে গেছে, এইটা কিন্তু কোনো ঘোষণা আসে নাই বা এটা কোনো অফিসিয়াল কোনো ঘোষণা নাই। শুধু আমরা ধারণা করতেছি হয়তো এটা সার্ভারজনিত কোনো কারণের জন্য এই ভিসাটা বন্ধ হয়েছে। হয়তো ঈদের আগেও ঠিক হইতে পারে বা ঈদের পরেও ঠিক হইতে পারে, কারণ ওয়ার্ক পারমিট ভিসা সৌদি আরবে বন্ধ হওয়ার এরকম আগের কোনো রেকর্ড নাই বা এরকম কোনো দেখা যায় নাই। হঠাৎ করে হয়তো বন্ধ হয়েছে, পরবর্তীতে হয়তো এটা ঠিক হবে। তবে হয়তো ধারণা করতেছি ঈদের আগে ঠিক হওয়ার না সম্ভাবনাটা কম, হয়তো ঈদের পরে এটা সম্ভাবনা আছে যে ঠিক হয়ে যাবে। তো এখন যাদের ভিসা উঠে গেছে, অলরেডি ভিসা উঠে গেছে, তারা কি আসতে পারবেন কিনা? অবশ্যই তারা আসতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। যাদের ভিসা অলরেডি উঠে গেছে বা দেখা যাচ্ছে যাদের ভিসা অলরেডি উকালা হয়ে চলে গেছে, যাদের ভিসা অলরেডি স্টাম্পিং হয়ে গেছে, তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা সৌদি আরবের ভিতরে আসতে পারবেন। যাদের ফিঙ্গার হয়ে গেছে, ভিসা উঠে যাওয়ার পরে ফিঙ্গার হয়ে গেছে, তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা সৌদি আরবে এখন আসতে পারবেন। যে কোনো টাইমে ম্যান পাওয়ার ক্লিয়ার করে আপনি টিকিট কেটে আসতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তবে সাময়িকভাবে ধারণা করতেছি যে এটা হয়তো সার্ভারজনিত কোনো কারণের জন্য হয়তো ভিসাটা বন্ধ হয়েছে, সৌদি আরবের ভিসাটা বন্ধ করছে। হয়তো এটা আশা করা যাচ্ছে যে আপনার হয়তো ঈদের আগেও হয়তো ঠিক হইতে পারে বা ঈদের পরেও ঠিক হইতে পারে। যদি ঠিক হয় ঈদের আগে বা ঈদের পরে, অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তবে এটা নিয়ে মানে হতাশা হওয়ার কোনো কারণ নাই বা মানে প্যানিক হওয়ার কোনো কারণ নাই যে আমি হয়তো টাকা জমা দিয়েছি ভিসার জন্য, যে আমার এখন কি হবে। আসলে এটা নিয়ে কোনো মানে এত মানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এটার জন্যই, কারণ সার্ভারজনিত যে কোনো সমস্যা হইতে পারে। যেমন কিছুদিন আগে ইকামা সার্ভারে সমস্যা হয়েছিল, ইকামা হচ্ছিল না, পরবর্তীতে কিন্তু সৌদি গভর্নমেন্ট সেগুলো ঠিক করছে। যেহেতু এটা একটা সাময়িক সমস্যা, হয়তো ধারণা করতেছে হজের জন্য হয়তো বন্ধ করে দিয়েছে অতিরিক্ত চাপ মানে এড়ানোর জন্য। পরবর্তীতে হয়তো হজ শেষ হইলে পারে এগুলো আবার ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট হচ্ছে সৌদি আরবের ভিসা পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে বা এটা আসলে এরকম না। সৌদি আরবের ভিসা খোলা ছিল, ওয়ার্ক পারমিট ভিসা গুলো সবসময় খোলা থাকে। আর যেমন হচ্ছে হজের আগে আপনার যেমন উমরার ভিসাটা বন্ধ করে দেয়, জিয়ারা ভিসাটা বন্ধ করে দেয়, তারপরে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসাগুলো বন্ধ করে দেয়, যাতে অতিরিক্ত ভিড় যাতে সৌদি আরবকে সামলাতে না হয়, যেহেতু হজের একটা মৌসুম। তো হঠাৎ করে এখন ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ হয়েছে, এটা সার্ভারজনিত কোনো সমস্যা সম্ভবত, হয়তো এটা ঈদের আগেও ঠিক হইতে পারে বা ঈদের পরেও ঠিক হইতে পারে। তবে যাদের আপনার ভিসা উঠে গেছে বা দেখা যাচ্ছে যাদের ভিসা উকালা হয়ে বাংলাদেশে চলে গেছে বা যাদের ভিসা স্টাম্পিং হয়ে গেছে বা যাদের ভিসা বের হয়েছে ফিঙ্গার দিয়ে দিয়েছে, তাদেরকে বলবো যে আপনাদের জন্য কোনো সমস্যা নাই, আপনারা আসতে পারবেন। আপনাদের যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী আপনারা আসতে পারবেন, আপনাদের কোনো সমস্যা নাই। তবে এই মুহূর্তে নতুন করে ভিসা উঠতেছে না সৌদি আরবের, হয়তো এটা সাময়িক একটা সমস্যা, হয়তো আপনার হয়তো ঈদের আগেও এটা ঠিক হইতে পারে বা ঈদের পরেও এটা ঠিক হইতে পারে। এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ সৌদি আরব ভিসা বন্ধ করে রাখে না কোনো সময় ওয়ার্ক পারমিট ভিসাগুলো। হয়তো এটা কোনো সার্ভারজনিত সমস্যার জন্য হয়েছে, এটা অবশ্যই ঠিক হয়ে যাবে। তো যারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমার ভিসা উঠে গেছে বা স্টাম্পিং হবে, বই জমা দিছি, বলছে ভিসা লাগবে, আমার ভিসা লাগবে কিনা, আপনাদের ভিসা তো অলরেডি উঠে চলে গেছে। অলরেডি আপনাদের ভিসা উকালা হয়ে বাংলাদেশে চলে গেছে, বা যার ভিসাটা অলরেডি উঠে গেছে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারেন।
আপনাদের জন্য কোনো সমস্যা নাই। তবে সৌদি আরবের ভিসা এই মুহূর্তে বন্ধ আছে, পরবর্তীতে যখন আপনার বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার জন্য খুলবে তখন অবশ্যই জানানোর চেষ্টা করবে, তবে হয়তো এটা খুব শীঘ্রই খুলে দেবে।